হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব ইয়েটের ব্যবহার। ইয়েটকে এম, ইজ, আর এস, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের সঙ্গে কীভাবে সেন্টেন্সে ইউজ করতে হয় এবং তার বাংলা মানে কী রকম হয়, আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স তৈরি করবার জন্য ইয়েটের ব্যবহার। তখন এর বাংলা মানে কি হয় না এখনও। এক্সাম্পলগুলো তোমরা লক্ষ্য করো, যেমন হি হ্যাজ নট রিচড মানে সে পৌঁছায়নি, হেয়ার মানে এখানে, ইয়েট মানে কি এখনও, মানে কি সে এখনও এখানে পৌঁছায়নি। তাহলে এটা কি হ্যাজের পর এখানে ভার্বের থার্ড ফর্ম রিচড হয়েছে, মানে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্টের এটা নেগেটিভ সেন্টেন্স। এখানে আমরা কি ব্যবহার করেছি, ইয়েট ব্যবহার করেছি এই এখনও অর্থে। একই রকমভাবে সেকেন্ড এক্সাম্পল দেখো, দে হ্যাভ নট কল্ড মানে কি তারা ফোন করেনি, ইয়েট মানে কি এখনও। উই হ্যাভ নট রিসিভড মেসেজ ইয়েট মানে আমরা কিন্তু এখনও মেসেজ রিসিভ করিনি। তাহলে এই রকমভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স তৈরি করবার জন্য এখনও অর্থে ইয়েটকে আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখে নেব এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজের সঙ্গে ইয়েট টু এর ব্যবহার। তখন এর বাংলা মানে হয়ে যায় কি না এখনও বাকি আছে। উদাহরণটা লক্ষ্য করো, আই এম ইয়েট টু গো টু কলকাতা মানে আমার এখনও কলকাতা যেতে বাকি আছে। আমরা জানি এম টু এর পরে যখন আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করি তখন তার বাংলা মানে কি না কোনো কিছুর প্ল্যান আছে ভবিষ্যতে করার। যেমন আমরা বলি আই এম টু গো টু কলকাতা মানে কি আমার কলকাতা যাওয়ার আছে। কিন্তু আমি যদি আই এম ইয়েট টু গো টু কলকাতা বলি তার বাংলা মানে হয়ে যাবে কি না আমার এখনও কলকাতা যেতে বাকি আছে। একই রকমভাবে এই সেন্টেন্সটাকে আমরা হ্যাভ দিয়েও কিন্তু বলতে পারি, যেমন আই হ্যাভ ইয়েট টু গো টু কলকাতা মানে আমার কলকাতা যেতে এখনও বাকি আছে। কারণ আমরা জানি যে আই হ্যাভ টু গো টু কলকাতা মানে কি আমার ওকে কলকাতা যেতে হবে। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ ইয়েট টু গো টু কলকাতা মানে আমার এখনও কলকাতা যেতে বাকি আছে। এই হ্যাভটা আমরা সবসময় কি অব্লিগেশন বোঝানোর জন্য ইউজ করে থাকি। তাহলে এম টু আর হ্যাভ টু এর মধ্যে পার্থক্য আমি আগেই কিন্তু ভিডিও বানিয়েছি, যে কখন আমরা এম টু, ইজ টু, আর টু ব্যবহার করতে হয় এবং কখন হ্যাভ টু, হ্যাজ টু। হ্যাভ আর হ্যাজ সবসময় অব্লিগেশন মানে বাধ্যবাধকতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তবে যদি আমরা ইয়েট দিয়ে সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে কিন্তু এখনও বাকি আছে এই অর্থে কিন্তু আমরা এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এর মধ্যে যে কোনো একটি ব্যবহার করে বলতে পারি। পরের এক্সাম্পলটা দেখো, হি ইজ ইয়েট টু কাম হেয়ার মানে সে বা তার এখনও এখানে আসতে বাকি আছে। একই রকমভাবে আমরা এটাকে হ্যাজ দিয়েও বলতে পারি, হি হ্যাজ ইয়েট টু কাম মানে কি তার এখনও এখানে আসতে বাকি আছে। এই রকমভাবে আমরা এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ প্লাস ইয়েট টুকে এখনও বাকি আছে অর্থে সেন্টেন্সে ইউজ করে থাকি। এবার আমরা দেখব ওয়াজ, ওয়্যার এবং হ্যাড প্লাস ইয়েট টু এর ব্যবহার, যার বাংলা মানে হবে কি বাকি ছিল। যেমন প্রথম উদাহরণটা লক্ষ্য করো, আই ওয়াজ ইয়েট টু গো দেয়ার মানে আমার সেখানে যেতে বাকি ছিল। আমরা জানি কি আই ওয়াজ টু গো দেয়ার মানে কি আমার সেখানে যাওয়ার ছিল, কিন্তু এখানে আমি যেহেতু ইয়েট ব্যবহার করছি তার বাংলা মানে হয়ে যাবে কি আমার সেখানে যেতে বাকি ছিল। একই রকমভাবে আমরা এটাকে হ্যাড দিয়ে বলতে পারি, যেমন আই হ্যাড ইয়েট টু গো দেয়ার মানে আমার সেখানে যেতে বাকি ছিল। পরের উদাহরণটা দেখো, দ্য গেস্ট ওয়্যার ইয়েট টু অ্যারাইভ মানে অতিথিদের এখনও পৌঁছাতে বাকি ছিল ফর দ্য পার্টি মানে পার্টিতে পৌঁছাতে এখনও বাকি ছিল। তাহলে এই কথাটাকে আমরা হ্যাড দিয়েও বলতে পারি, যেমন দ্য গেস্ট হ্যাড ইয়েট টু অ্যারাইভ ফর দ্য পার্টি মানে অতিথিদের পার্টিতে আসতে এখনও বাকি ছিল। তাহলে হ্যাড, হ্যাভ এবং হ্যাজ এগুলো সবসময় কি অব্লিগেশন বোঝাবে এবং এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার সবসময় কি নর্মালভাবে বলবার জন্য ব্যবহার করা হবে। তবে কিন্তু আমরা যদি ইয়েট টু লাগিয়ে বলতে চাই আমরা কিন্তু এম, ইজ, আর এর সঙ্গে হ্যাভ, হ্যাজও ইউজ করতে পারি,
আর ওয়াজ ওয়ার যেখানে আমরা ইউজ করব সেখানে আমরা হ্যাডও ইউজ করে বলতে পারি। আশা করি ইয়ার টু এর ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। বুঝে থাকলে আমার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো।